নাকের ডগায় শত্রু। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন কারখানা আবিষ্কারের বিষয়টি ভোলেনি তেহরান। ইরান ইসরায়েলের যুদ্ধের মাঝেই এরকম ঘটনা নাড়িয়ে তুলেছে খামেনি প্রশাসনকে। ইসরায়েলি গুপ্তচরদের ধরতে প্রতিশ্রুতিও দেয় ইরান। সেই ধারাবাহিকতায় এবার গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে তারা আটক হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির প্রসিকিউটর অফিস। গ্রেপ্তারের পরপরই এক বিবৃতিতে জানানো হয়েছে, শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে তারা অভিযুক্ত। তবে গুপ্তচরদের গ্রেপ্তারের বিষয়ে এখনও মুখ খুলেনি ইসরায়েল। অনেকের ধারণা, বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত গুপ্তচরদের শাস্তি হিসেবে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে, যা ইরানে অনেক আগের থেকেই প্রচলিত। এদিকে ইরানে একাধিক পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বিরাট ভূমিকা পালন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানান, ২০১৮ সালে তেহরানের সুরক্ষিত ভবন থেকে ৫০০ কেজি পারমাণবিক পরিকল্পনার নীলনকশা ও ১৬৩টি সিডি চুরি করেছে মোসাদ, যার জন্য বর্তমানে ইরানের গোপন পরমাণু স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হানতে পেরেছে তেল আবিব। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা আরও জানিয়েছে, ৬ ঘন্টা ২৯ মিনিটের অভিযানে তারা প্রযুক্তিগত চিত্র, ছবি, স্মারকলিপি এবং পরিকল্পনা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে, যা দীর্ঘ সময় ধরে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত, যার কারণে ইসরায়েলের হামলা চালাতে খুব একটা কষ্ট করতে হয়নি। মোসাদের হাত থাকার কারণেই ইরানের পারমাণবিক কর্মসূচি অনেক পিছিয়ে গেছে বলে দাবি করেছেন তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।